আমি হজ করার পরে এই বছরে হজ করার পরে আমি আর কোনো ফিল্মের কাজ করব না, আক্ষেপ থেকে না, এটা হলো মন থেকে আমার। তারপর আক্ষেপ আছে মনে আছে দুটোটাই। 49 বছর চলচ্চিত্রে অভিনয় করেছি, 900 ছবির উপরে ছবিতে অভিনয় করেছি। সেই এক্সট্রা ক্যারেক্টার, তারপরে হলো ছোট ছোট ক্যারেক্টার, তারপরে হলো ফাইটার হিসাবে, তারপর ফাইট ডাইরেক্টর, তারপরে ভিলেন, ছোটো মোটো ভিলেন, তারপরে মেন ভিলেন। এইভাবে 900 ছবির উপরে কাজ করেছি। তারপরেও গাঙ্গুয়ার মূল্য নাই। যেমন আমি ব্রেন স্ট্রোক করেছিলাম, কোন তারিখটা এটা মনে নাই, কিন্তু এটা মনে আছে শাকিব খান হলো ওই সময় সভাপতি, আর অমিত হাসান সেক্রেটারি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। শাকিব খান সভাপতি। আমি অ্যাপ্লিকেশন দিলাম শিল্পী সমিতিতে যে আমি স্কোয়ারে ভর্তি, আমার অনেক টাকা বিল হয়েছে, আমার কিছু সহযোগিতা করা হোক। আর ওনারা ফোন দিয়ে বলে, আমাকে না, আমার মেয়েকে ধরে বলে যে সবাইকে তো 5,000 টাকা করে দিচ্ছি, তোমার আব্বুকে বলো যে ফান্ডের টাকা নাই, তোমার আব্বু 10,000 টাকা নিবে কিনা। আমার ওখানে লাখ লাখ টাকার ব্যাপার, ওনারা বলে যে 10,000 টাকা নিবে কিনা, মানে ওটা সাহায্য ওনারা দিতে চাই। তো সাহায্য মানে তো ভিক্ষা, বাংলা কথা ওটা হলো ভিক্ষা। সাহায্য মানে ভিক্ষা, পকেটে যা আছে একজন আগে দিয়ে দিল, এটারে বলে হলো সাহায্য। সহযোগিতা মানে কি, ওই ক্যান্ডিডেটের কয়েকজন মিলে বসবে, সভাপতি সেক্রেটারি মিলে বৈশা তার সঙ্গে আলাপ করবে, কি আপনার ব্যাপার, কি ঘটনাটা বলেন, বাস ওই ঘটনাটা মানে শুনে ওটার উপরে তারা বিবেচনা করবে কি করা যায়। এই হলো সহযোগিতা। ওনারা যদি স্কোয়ারের মালিক ম্যানেজারের সঙ্গে যদি বলতো বসায়া যে আমাদেরই, আর শাকিব খানের মতনকার লোক, ওই সময় হিট ছিল, শাকিব খানের মতনকার লোক সেক্রেটারি, তারপরে হলো এখানে হলো ওমর সানি, ওনাকেই ছিল সভাপতি ওমর সানি, সবাই মিলে যদি যাইতো তাহলে আমার বিল ভাই অর্ধেক হয়ে যেত না, বা মাপও করে দিতে পারতো। একে বলে সহযোগিতা। ওনাদের কিন্তু শিল্পী সমিতির টাকা লাগতো না। এটা হলো ভুল বলে ওনারা বলে নিজেকে প্রতিষ্ঠাতা করার জন্য, নাহলে শিল্পী সমিতির সংস্কার করার জন্য, শিল্পীদের জন্য না। কারণ ওনারা প্রতিশ্রুতিটা হওয়ার জন্য, কী জন্য আমি এই কথাটা বললাম, যে এই যে দেখেন শিল্পী সমিতির যে ইলেকশনটা হইতেছে, আমার তো মনে হয় জাতীয় ইলেকশন থেকেও আরও বেশি আপনাদের ক্যামেরা আছে, বেশি। পুরা দুনিয়া জানতেছে যে একটা বাংলাদেশে চলচ্চিত্র শিল্পী সমিতির ইলেকশন হচ্ছে। কে ক্যান্ডিডেট, এই ক্যান্ডিডেটের নামটাই হলো আগে প্রচার হয় বেশি করে, অমুক ক্যান্ডিডেট, ওনাদের বাহবা পড়ে। যে আমি একবার হলেও শিল্পী সমিতিতে দাঁড়িয়েছিলাম, কি করেছি ওটা পরে দাঁড়িয়েছিলাম ওনাদের ক্রেডিট নেওয়ার জন্য, শিল্পীদের ক্রেডিট নেওয়ার জন্য, শিল্পীদের সহযোগিতা করার জন্য না, কিছু না। এত বছরে আমি দেখছি, আমার তো জীবন 50 বছর, শিল্পী সমিতির বয়স 50 বছর কিন্তু না, তাই না? শিল্পী সমিতির 50 বছর আমার চোখের সামনে হয়েছে। রাজ্যে প্রায় 10 টাকা করে মাসে চাঁদা দিয়ে এই শিল্পী সমিতিটা করেছে চা খাওয়ার জন্য, এখানে কাউকে সহযোগিতা করার জন্য না, এখানে চিকিৎসা করার জন্য না। কেউ মরে গেলে না, কোনো রকমভাবে জানাজাটা করবে, মিলাদ করবে, একটু মিষ্টি বিতরণ করবে, শেষ। সরকার থেকে কোনো অনুদান নিয়ে আসে দিবে, বা কারো কাছ থেকে অনুদান নিয়ে আসে দিবে, এটার জন্য শিল্পী সমিতি না। আর বাপরে বিশাল ব্যাপার। ও মনে করেন যে সে তো প্রতিষ্ঠাতা হইতে গেলে, আমি গাঙ্গুয়া যদি প্রতিষ্ঠাতা যদি হয়ে যায় যে আমি শিল্পী সমিতির হলো অমুক, এই যে ইলেকশন করতেছি সভাপতি হিসাবে, তাহলে তো মনে করেন গাঙ্গুয়াকে সারা পৃথিবী চেনে গেল গা, আমার নামটা প্রচার হয়ে গেল গা, বাস। এরপর থেকে তো আমি তো বলতে পারবো যে আমাকে 5 লাখ টাকা দিতে হবে ছবিতে নিতে গেলে।